হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে গভর্নমেন্টের যে ফর্মগুলো ফিল আপ করা হয় সেই ফর্মগুলোর মধ্যে যে আমাদের যে পিক বা সিগনেচার যে আপলোড করার অপশানটা থাকে সেই সিগনেচার বা ফটোগুলো আপলোড করার সময় যে আমাদের যে অপশানগুলো থাকে যে জেপিজি ফাইলে বা পিক্সেল ফাইলের মধ্যে আমাদের যে সিগনেচার বা ফটোগুলো আপলোড করতে হবে, সেই ফটো বা সিগনেচারগুলো কীভাবে আমাদের যে ক্যাবির মধ্যে যে আমাদের যে ক্যামেরার মধ্যে যে ফটোগুলো তোলা হয় সেগুলোর কোয়ালিটি অনেকটা হাই হয়, সেই কোয়ালিটিগুলো কীভাবে কমানো যায় সেইগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ওয়াচ করতে হবে। ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে কীভাবে ফটোগুলো কোয়ালিটি কমানো হয়, জেপিজি বা পিক্সেল সাইজে কীভাবে আপলোড করা হয় ফটোগুলোর মধ্যে, সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ওয়াচ করতে হবে। ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলে দেবো যে কীভাবে যে এইগুলো ক্রিয়েট করা হয়। তো যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ওকে, মোবাইল স্ক্রিন আসার পর আমরা চলে যাবো প্রথমে গুগলের মধ্যে। গুগলে আসার পর আমরা সার্চ করব রিডিউস ইমেজ লিখে। রিডিউস ইমেজ লিখে সার্চ করার পর যে আমাদের যে প্রথমের যে ওয়েবসাইটে থাকবে, যে দেখুন এই ওয়েবসাইটটা, এখানে আমরা ক্লিক করব। রিডিউস ইমেজ অনলাইন যে অপশানটা আছে এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর যে এখানে যে ফটো আপলোড করার যে অপশানটা আছে, এখানে সিলেক্ট ইমেজ যে অপশানটা আছে এখানের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পর যে ফাইলটা যে অপশানটা আছে ফাইলের মধ্যে আবার ক্লিক করব। ফাইলের মধ্যে ক্লিক করার পর যে আপনার যে ফটোগুলো আছে গ্যালারির মধ্যে সে ফটোগুলো এখানে শো করবে। তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। এখানে এই ফটোটা নিয়ে নেওয়ার পর যে এখানে যে অপশানটা আছে দেখুন, এই ফটোর যে সাইজটা আছে, ওয়েট হাইট যে ইয়াটা আছে এটা একটু কমিয়ে নেব। যে আপনার যে অপশানটা থাকবে ওখানে এখানে লেখা থাকবে যে এত বাই এত, যে অপশানটা থাকবে এখান থেকে ওইটা সিলেক্ট করে নেবে। এই যে লক যে অপশানটা আছে চাবি, যে এখানটা এবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা আনলক হয়ে গেল। আনলক হয়ে যাওয়ার পর এটার আমি হাইটটা একটু কমিয়ে নেব। হাইটটা 70 আছে, এখান থেকে আমি 30 করে নেব। 30 করে নিচ্ছি। এবার যে ওয়েটটা আছে ওয়েটের মধ্যে এবার ক্লিক করে এটা একটু কমিয়ে নেব। হাইটে 70 আছে, এখান থেকে আমি 20 করে নিচ্ছি। 20 করে নেওয়ার পর যে এখানে যে অপশানটা আছে এখানে লক করে দেবো। লক করে দেওয়ার পর যে এই সাইডে যে অপশানটা আছে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে যে এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনার যে ফটোটা তৈরি করবেন সেটা এখানে যে কী অপশানের মধ্যে ক্লিক করবেন। ইঞ্চির মধ্যে ক্লিক করতে পারেন, সেন্টিমিটারের মধ্যে ক্লিক করতে পারেন, বা পিক্সেলের মধ্যে তৈরি করতে পারেন আপনার ফটোটা যেটা আপনি আপলোড করেছেন। আমি এখানের মধ্যে সেন্টিমিটারের মধ্যে ক্লিক করে নিচ্ছি। মানে আপনি এখান থেকে সেন্টিমিটারের মধ্যে করতে পারেন বা ইঞ্চির মধ্যেও করতে পারেন, আপনার যেটা চাইবে ওখানে। এবারে এখান থেকে দেখুন জেপিডি ফাইলে করবেন না কিসের মধ্যে করতে চাইছেন সেটা সেটা আপনার যে ওখানে যে অপশান থাকবে জেপিডি বা পিক্সেল যে অপশানটা থাকবে সেখান থেকে এখান থেকে ক্লিক করতে পারেন। এখানে যে অপশানটা আছে তিনটে, জেপিজি, পিএনজি বা জিআইএফ, তিনটে অপশান রয়েছে এখানে। আপনার যেটা চাইবে সেটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে যে কোয়ালিটি 90% রয়েছে, এবার 90% থাকছে। এটা 90% হতে দিয়ে যে যে এখানে যে অপশানটা রয়েছে রিসিভ ইমেজ বলে যে অপশানটা রয়েছে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে আমার ফটোটা তৈরি হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে আমরা ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করছি। দেখুন আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে 24 কেবির মধ্যে। আমার ফটোটা ছিল প্রায় 100 থেকে 200 কেবির মধ্যে ছিল, এটা এখন 24 কেবির মধ্যে কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে আপনি আরও কোয়ালিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। কোয়ালিটি কমানোর জন্য যে কোয়ালিটি যে অপশানটা রয়েছে 90% আছে, তো এখানে 90% যে অপশানটা রয়েছে এটা আপনি 60% বা 70% করে দিলে আরও আপনার কোয়ালিটি কমে যাবে। দেখুন আমি এখান থেকে 60% করে দিচ্ছি। 60% করে দিলাম। তো জেপিজি ফাইল ফরম্যাটে থাকবে, 60% করে দিলাম। এবারে রিডিউস ইমেজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ফটোটা আবার ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড এখানের মধ্যে মানে আমি একবার ডাউনলোড করেছি, তার জন্য আবার আমার ডাউনলোড করার জন্য ডাউনলোড এখান বলে অপশানটা আছে, এখানে ক্লিক করতে হবে। ডাউনলোড এখানের মধ্যে এবার ক্লিক করছি। এরকম দেখুন 12.33 কেবির মধ্যে হয়ে গেছে। আগেরটা বেশি ছিল, এটা কমে গেল। এখান থেকে আপনি আপনার ফটোর কোয়ালিটিটা বাড়াতে বা কমাতে পারবেন। 60 মধ্যে রয়েছে, এবার এটা 100 করে দিচ্ছি। 100 করে দিলাম, 100% করে দিলাম। এবার রিডিউস ইমেজের মধ্যে আবার ক্লিক করব। রিডিউস, আমার ফটোটার কোয়ালিটি আবার বেড়ে গেল। মানে এখানে এই কোয়ালিটির মধ্যে যে আপনি যদি পার্সেন্টেজ কমান তাহলে আপনার ফটোর কোয়ালিটি কমবে, বা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার ফটো কোয়ালিটি বেড়ে যাবে।
দেখুন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড ইমেজের মধ্যে ডাউনলোড এখানে লেখা আছে, ডাউনলোড এখানের মধ্যে আবার ক্লিক করব। দেখুন আমাদের 81 হয়ে গেল। আগের বারে কম ছিল, এবারে আবার বেড়ে গেল, মানে আমি 100% করেছি, মানে আমার কোয়ালিটি বাড়াতে চেয়েছি আমি। তো এইভাবে আপনারা আপনাদের ফটোটা জেপিজি বা আলাদা ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, বা আপনাদের ফটোটার হাইট বা ওয়েট কমাতে পারবেন। এখানে দেখুন জেপিজি বা আলাদা যে অপশানগুলো রয়েছে, আপনার যেই ফর্ম ফিল আপ করার সময় যে অপশানগুলো চাইবে সেই ফরম্যাটের মধ্যে আপনি করে নিতে পারবেন খুব সহজের মধ্যে। ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ দিন বাই।